পাগলি। বিশ্বাস করুন আমি অনেক বেহায়া নির্লজ্জ দেখেছি জীবনে, এরামটা দেখি। উনি রাস্তায় বসিয়েছেন এই ছেলে মেয়েগুলোকে, আবার বলছে পাশে দাঁড়িয়েছে মানবিক। তো টাকাটা কে খেয়েছে? টাকাটা কে খেয়েছে? আমি বলো না, টাকাটা কে খেয়েছে? ডোনাল্ড ট্রাম্প। টাকাটা কে খেয়েছে? পুতিন। কে খেয়েছে টাকাটা? ইউনুস। পাশাপাশি যদি উনি একজন প্রাক্তন বিচারপতিকে ডাঙ্গুলি বলেন, তো ওনাকেও পাগলি বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি আপনাকে একটা প্রশ্ন করি, যাকে আপনি ডাঙ্গুলি বললেন তার কথা যদি সেদিন মেনে নিতেন, তারকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যদি হাইকোর্টে না যেতেন, তাহলে আজকে তো এই দিন দেখতে হতো না। 7,000-এর ওপর দিয়ে তো হয়ে যেত ব্যাপারটা। চুরি করেছেন উনি, চুরি উনি করেছেন, আর চোরের মায়ের বড় গলা দেখতে পাচ্ছি। উনি আমায় বুঝিয়ে বলুন উনি কি করতে পারেন। সুপ্রিম কোর্টের অর্ডার আন্দোলন করে পাল্টাবেন? এটা তো হয় না, কোর্টে গিয়েই পাল্টাতে হবে। তাহলে উনি আবার ওদেরকে ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছেন কেন? মরার ওপর খাড়ার ঘা মারার জন্য? উনি এদেরকে ইন্ডোর স্টেডিয়ামে কেন ডাকবেন? আচ্ছা, এর উত্তর আপনার কাছে? আপনি তো কোর্টে গিয়েই লড়বেন, কোর্টে ছাড়া তো আপনার কাছে আর কোনো রাস্তা নেই। আপনি একটা রিভিউ পিটিশন দাখিল করবেন, এর বেশি তো আপনি কিছু করতে পারবেন না। তো আপনি তো আজকে কপিল সিবাল, মনু সিংভি, যাদের যাদের ওখানে আমরা যাদের দেশ জোড়া যত নাম আছে সবাইকে আজ দাঁড় করিয়েছেন। চুরি উনি করেছেন, টাকা উনি নিয়ে খেয়েছেন, বা ওনার ভাইপো খেয়েছে, বা ওনার পরিবার খেয়েছে, বা ওনার দল খেয়েছে। মুশকিল হচ্ছে এই উকিলদের ফিসটা কিন্তু আমাকে দিতে হচ্ছে। আমার জ্বালা করবে না? উকিলের ফিসটা তো বাংলার মানুষের টাকা থেকে যাচ্ছে। এ ওনার জন্য যোগ্যদেরও চাকরি গেছে, ওনার জন্য গেছে। উনি চুরি করেছেন, চুরির প্রমাণ লোপাট করার জন্য চাল আর কাঁকড় যেটা বলেছে, চাল আর কাঁকড় তাও আলাদা করা যেত, কিন্তু দুধ আর জলকে তুমি কি করে আলাদা করবে ভাই? মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লির বিচারপতির মানে উদাহরণ টেনেছেন যে 15 কোটি টাকা যদি দিল্লির বিচারপতির বাড়ি থেকে পাওয়া যায়, তার যদি শাস্তি হয় ট্রান্সফার, তাহলে এদের ক্ষেত্রে কেন নয়? ঠিক 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 এটা ঠিক। আর এখানকার নেতাদের 52 কোটি, ওনার নেতাদের, ওনার সেকেন্ড ইন কমান্ড বিধানসভার ভেতরে, তার খাটের নিচে 52 কোটি, তারপর কিছু খেলনা যেগুলো আবার প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ খেলতে পারে না, ছোটরা খেলতে পারে না, সেই ধরনের খেলনা। হ্যাঁ, তাই নিয়ে কি বলো? বিচারপতির টাকাটা এলো, বিচারপতির ট্রান্সফার, সেটা তো অন্য ইস্যু, আমারও ভালো লাগেনি। আচ্ছা, আপনি আমায় বলুন তো, যোগ্য শিক্ষকের হাতে তো একটা যোগ্য ছাত্র তৈরি হয়। এখন মমতাদিকে নিয়ে আমার এই সন্দেহটা আছে। উনি এই যে সিপিএম এর সময় চিরকুট বলেন না, আমার কিন্তু ক্রমশ এই বিশ্বাসটা দৃঢ় হচ্ছে যে উনিও চিরকুটে লেখা কোনো শিক্ষকের হাতে হয়তো তৈরি হয়েছিলেন, তা নাহলে এরম জিনিস তৈরি হয় না। একটা যোগ্য শিক্ষকের হাতে একটা যোগ্য ছাত্র তৈরি হতেও পারে, নাও তৈরি হতে পারে, কিন্তু একজন অযোগ্য শিক্ষকের হাতে কখনো যোগ্য ছাত্র তৈরি হয়? আমি এটা জানতে চাই। যে ছেলেরা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা সবাই কি চোর? সবাই কিন্তু জন্মগত ওনাদের মতন চোর নয়, তৃণমূলীদের মতন চোর নয়। আজকে যদি আপনার বাবাকে কোনো একটা বড় নেতা, যার সঙ্গে মমতা ব্যানার্জির ওঠা আছে বসা আছে, আপনি দেখতে পান, সে যদি বলে যে টাকা দে, আর টাকাটাও 30 লাখ 40 লাখ নয়, 10 লাখ 8 লাখ 12 লাখ, যেটা ঘটি বাটি বেচে জোগাড় করা যায়, হ্যাঁ, সেই টাকা দে তো ছেলের চাকরি হয়ে যাবে। একটা বাবা কি করবে বলুন তো? কি করবে একটা বাবা? আজকের দিনে মানুষের বিশ্বাস হচ্ছে টাকা না দিলে কাজই হয় না। এই বিশ্বাসে তো বাবা চাকরিটাকে কিনেছে। কিভাবে? নিজের প্রভিডেন্ট ফান্ড ভেঙেছে, মায়ের গয়না ভেঙেছে, বাড়ির গোয়াল থেকে গরু বিক্রি করেছে, সমস্ত ভাবে টাকা জড়ো করে সারা দিয়েছে। তারপর ছেলেটা তার সংসার বেঁধেছে, 6টা 7টা বছর চলে গেছে, 16 সাল থেকে আজকে 25 সাল, 8টা 9টা বছর চলে গেছে। তারপর সে তার সংসার বেঁধেছে, ছেলে পুলে হয়েছে, বাবা মা বৃদ্ধ হয়েছে, অসুস্থ হয়েছে, নিজের ঘর বাড়ি নিয়েছে,
এখন চাকরি চলে গেছে শুধু নয়, এবার বলছে এতদিনের যা টাকা তুমি নিয়েছো সেটাও তোমায় ফেরত দিতে হবে। পুরো ফ্যামিলির কিডনি বেচেও ওই টাকা উঠবে না। নিজেদেরকে যদি হাতি বাগানে পশুর পাখির হাট বসে ওখানে যদি নিজেদের বিক্রিও করে দেয় তাহলে ওই টাকা উঠবে না। আজকে উনি মুসলিম 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 তোষণ করেন, হিন্দু মুসলিম সবার বোঝার সময় এসছে যে শুধু ধর্ম 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 বন্ধ করুন। চোখ খুলে তাকিয়ে দেখুন ইনি কারণ না। বলছেন বিজেপি সিপিএম দায়িত্ব নিয়ে পাগলে কি না বলে, পাগল যা বলবে আপনিও তাই বলবেন? এখানে বিজেপির ভূমিকা কি আপনি ব্যাখ্যা করে, আপনি শিক্ষিত তো, আপনি শিক্ষিত তো, আপনি জর্জিয়া ইউনিভার্সিটি থেকে নিশ্চয়ই এ করে আসেননি, ডিগ্রি করে আসেননি, আপনি আমায় বলুন এখানে বিজেপির ভূমিকা কি? বিজেপির ভূমিকা বলতে গিয়ে উনি ডাঙ্গুলি মাঙ্গুলি এসব বললেন। একজন প্রাক্তন বিচারপতি বর্তমান সাংসদ, যদি উনি একজন প্রাক্তন বিচারপতিকে ডাঙ্গুলি বলেন তো ওনাকেও পাগলি বলতে আমার কোনো দ্বিধা নেই। আমি আপনাকে একটা প্রশ্ন করি, যাকে আপনি ডাঙ্গুলি বললেন তার কথা যদি সেদিন মেনে নিতেন, তারকে চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে যদি হাইকোর্টে না যেতেন, তাহলে আজকে তো এই দিন দেখতে হতো না। 7,000-এর ওপর দিয়ে তো হয়ে যেত ব্যাপারটা। 7,000-এর মধ্যে তো 5,000 আপনারাই স্বীকার করেছিলেন, এসএসসি স্বীকার করেছিল যে 5,000 জল আছে। তারপরে আবার একটা ডিক্লারেশনে আরো সেটা সংখ্যাটা বেড়েছিল, সিবিআই আবার আলাদা ফিগার দিয়েছিল, কিছু অনেক সমস্যা আছে। তো আর যাই বলো ভাই, এসব মানবিক ফানবিক বলো না, রাস্তাঘাটে বলো না। পাবলিক তো মমতাদিকে ধরতে পারবে না, তোমায় ধরে নেবে, তোমায় ধরে নেবে। আমি বলছি তোমার নিরাপত্তার স্বার্থে এই বিষয়টা। উনি তো চন্দ্রচূড়ও টেনেছেন, চন্দ্রচূড়কে ভালো লোক বলেছেন। দিল্লির বিচারপতির ক্ষেত্রে ট্রান্সফার হয়েছে, পরে আপাতত ট্রান্সফার করা হয়েছে। আপনি বলুন অযোগ্য যারা সাদা ওএমআর দিয়ে চাকরি পেয়েছে, যারা এবিসিডি জানে না, যারা 2-2 4 হয় বলে না, যারা 5 হয় বলে, তাদেরকে যদি এখান থেকে উত্তরবঙ্গে ট্রান্সফার করি, উত্তরবঙ্গের কি ভালো হবে? আপনি আমায় বলুন, অযোগ্য শিক্ষকের হাতে পড়লে একটা প্রজন্ম নষ্ট হচ্ছে, আপনি সেই ট্রান্সফার চান? চুরি করেছেন উনি, চুরি উনি করেছেন, আর চোরের মায়ের বড় গলা দেখতে পাচ্ছি। কিন্তু উনি বলছেন যে অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, আর সেখানে তিনি কেন দায়ী হতে যাবেন? অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে। সাদা ওয়েমারটা তৈরি কে করেছিল? ওয়েমার টেম্পারিংটা কে করেছিল? ওয়েমারগুলো জ্বালিয়ে পুড়িয়ে ডিস্ট্রয় কে করেছিল? ওর মন্ত্রীরা যদি চুরি করে তার দায় কি আমি নেব? ওনার মন্ত্রীরা চুরি করেছেন, উনি ভাগ পাননি? শুনুন, দলের নীতি নির্ধারিত হয়েছিল যে চাকরি দাও, টাকা নাও, 25% রাখো, বাকি টাকা দিয়ে দল চলবে। এবার সেটা যত সংখ্যায় যত পার্সেন্টেজে ঠিক করা হয়েছিল, তারপর আর বাঁধ মানেনি। আপনি আমাকে বুঝিয়ে বলুন, চালের থেকে কাঁকড়কে তো আলাদা করতে পারবেন, দুধ আর জলকে কি দিয়ে আলাদা করবেন? মুখ্যমন্ত্রী বলছিলেন না, উনি রোজ মুসলিম তোষণ করেন না, আপনি 26,000-এর মধ্যে অন্তত কিছু যদি না হয়, তাহলে তো 7-8 হাজার কমসে কম মুসলমান আছে। সেই চাকরিও খেয়েছেন উনি। উনি কারণ না, উনি কারণ না, উনি মানুষকে ভয় দেখান। আজকেও বিজেপির নামে বলছে, কত নির্লজ্জ। বলছেন বিজেপি এবং সিপিএম দায়িত্ব নিয়ে কি করেছে শিক্ষা ব্যবস্থাকে? হ্যাঁ, অযোগ্য শিক্ষকরা মাধ্যমিকের খাতা দেখে যোগ্য নাম্বার দেবে। হ্যাঁ, এটা ঠিক। আজকে ওনার জন্য যোগ্যদেরও চাকরি গেছে, ওনার জন্য গেছে। উনি চুরি করেছেন, চুরির প্রমাণ লোপাট করার জন্য চাল আর কাঁকড় যেটা বলেছে, চাল আর কাঁকড় তাও আলাদা করা যেত, কিন্তু দুধ আর জলকে তুমি কি করে আলাদা করবে ভাই?
শুনুন, আমরা এটাও মেনে নিতাম, আমি হয়তো বলতাম যে হ্যাঁ যা হয়েছে হয়েছে, এবার ছেড়ে দিন, এবারটার মতন এত ছেলের চাকরি, যখন আপনি চাল কাকড় আলাদা করতে পারছেন না। কিন্তু আপনি আমায় বলুন, একজন মাস্টার মশাই অযোগ্য, এটা কিভাবে মেনে নেব? যার পড়ানোর যোগ্যতা নেই, সেই ছাত্রদের, একজন মাস্টার তো তার জীবনে অন্তত 1000 ছাত্র পড়াবে, তার জীবনে অন্তত 1000 ছাত্র তো পড়াবে, অন্তত যদি 30 বছর 40 বছর চাকরি করে 1000 ছাত্র তো পড়াবে। তো 1000 ছাত্রের জীবন নিয়ে চিনিমিনি খেলা হবে একটা মাস্টারে, যদি তারা অযোগ্য হয়। কারা অযোগ্যরা চান্স পাওয়ার জন্য কারা বঞ্চিত হলো, সব অঙ্কে আমি এখন গেলামই না, এটা মানা সম্ভব না। কিন্তু এটা দুর্ভাগ্যজনক যে অযোগ্যদের থেকে উনি, যাদের থেকে টাকা খেয়ে তাদের অযোগ্য বানালেন, সবাই হয়তো অযোগ্য নয়, আপনি টাকা খেয়ে তাদের অযোগ্য বানালেন, এবার সবার চাকরি চলে গেল শুধু আপনার জন্য। আপনাদের দাবি কি এখানে বিজেপি? শুভেন্দুবাবু বলেছেন দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমি বলছি না, মুখ্যমন্ত্রী শুধু পদত্যাগ করে বা নির্বাচনে হেরে যেন বেঁচে না যান। আজকে বলেছেন নো বেল রেকমেন্ড করবেন বিকাশ ভট্টাচার্যের জন্য। আমি বলছি ওনারও যেন নো বেলই হয়, মানে নো BAIL বেল, মানে ওনার যেন জামিন না হয় ভবিষ্যতে। এই শিক্ষক যাদের চাকরি গেল তাদের মধ্যে তো যোগ্য এতক্ষণ বলেছি সে বিষয়ে, সেক্ষেত্রে কিছু কি করবেন আপনি? কি তাদের পাশে দাঁড়াবেন? পাশে দাঁড়াবো তো বটে, পাশে তো ছিলাম, পাশে আছি, পাশে থাকবো, কিন্তু আপনি বাঁচবেনটা কেমন করে, আপনি করবেনটা কি? আপনি রাস্তা বলুন, আপনি রাস্তা বলুন। মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামে ডাকলেন কেন অসহায়দের? তারা করবেটা কি সেটা তো বলুন, আপনি কি করবেন বলুন তাদের নিয়ে। ইন্ডোর স্টেডিয়ামে যেটা করলেন, বসে ভার্চুয়াল করতে পারতেন তো। এই মানসিক অবস্থায় তাদের আবার ইন্ডোরে ডেকে নিয়ে আসছেন রাজনীতি করবেন বলে। বিশ্বাস করুন, আমি অনেক বেহায়া নির্লজ্জ দেখেছি জীবনে, এরামটা দেখিনি।